করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকে হে রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাক হে রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 Allah 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 Primiran kahore gonobi mehraje tehi jaiya দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায় রে গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে সম্মানিত উপস্থিতি, আজকে লাখ মিয়া ভান্ডারী তার নিজ বাড়িতে নিজ উদ্যোগে তার আপন স্বজনদেরকে নিয়ে এত সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আপনারা উপস্থিত হয়েছেন, আমরাও দূর দূরান্ত থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা বলো কেন? তো
সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়েছে। আপনার এই জান্নাতের বাগানকে সম্মান করে আল্লাহ রাসূলের দিদারের আশায় এই জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক আশা অনেক প্রত্যাশা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনরাও আলোচনা শুনছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলেন না। আপনারা কি অসুস্থ হয়ে গেছে না সুস্থ আছে? রাত্র কি বেশি গভীর হয়েছে? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের জন্য এখন মাগরিবের সময়। কিসের সময়? মাগরিবের সময়। কারণ এখনকার বাংলাদেশের মানুষ আর এত সকাল সকাল ঘুমায়, কিন্তু সকলে ফজরের নামাজ পড়ার সময়। কথা বলেন না কেন? আছে নাই? আলোচনা শুনবেন তো সবাই? সবার আলোচনা শোনার ইচ্ছা আছে? আছে? আসলে দয়া করে কেউ কথা বলবেন না। দয়া করে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা দয়া করে কথা বলবেন না। যারা উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় বসেছেন, তাই না? কথা বলেন না কেন? আপনার আওয়াজ দিয়ে কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপণ বলতে বাধ্য হব। কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। এখন আপনারা যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ নই, তাহলে কি বলবো? অহংকার করতে পছন্দ করেন। কথা বলেন, অহংকার করতে পছন্দ করে? অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দেবে তার ঠিকানা হবে জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা, দুঃখের জায়গা। এই আবারও বলছি আপনাদেরকে, দয়া করে সবাই, যেহেতু মাহফিলটার বেশিক্ষণ চলবে না, কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে। আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হতে পারে, পারে না? পারে। আমরা সেই চিন্তায় বসতে হবে এখানে যে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, পরকালে মুক্তির উসিলা হতে পারে। সে লক্ষ্য নিয়ে এখানে বসতে হবে, তাহলে এই সফলতা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, এটা আপনার জন্য ভালো হবে, স্বাস্থ্যের একটু উপকার হবে। এই জায়গাটা কি জানেন? এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা তাকওয়া সৃষ্টি হওয়ার জায়গা। কি? কারণ আপনার অন্তরে তাকওয়া না থাকলে তো আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ কি? আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো, আল্লাহর স্মরণ করো, সকালকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কর্ম না করলে কি বেতন পাওয়া যায়? আরে ভাই, কাজ না করলে বেতন পাওয়া যায়? আপনারা এখানে কাজ করে খান না, আমরা কাজ করে খাই না? কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলে কিন্তু বিকালবেলা কি পাওয়া যায়? পারিশ্রমিক। কাজ না করতে পারলে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন, আর পারিশ্রমিক না পাইলে আপনার ফ্যামিলি পরিবার নিয়ে সুন্দর করে চলা মোটেও সম্ভব। ঠিক দুনিয়ায় যেমনি পারিশ্রমিক ছাড়া চলা সম্ভব হয় না, ঠিক ফিউচারটাতে আপনাকে এরকম করতে হবে, আপনাকে পারিশ্রমিক নিয়ে যেতে হবে। ওখানে কিছু করতে পারবেন না, এখান থেকে জমা করে নিয়ে যাবেন, এখানে শুধু ভেঙে ভেঙে খাবেন।
কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, এই আমার দিকে তাকান। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়ে দেন। কোন ইবাদতটা স্পেশাল ইবাদত হবে? তখন আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে, কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? মানে আব্দুল্লাহ ইবনে বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছে, ইসলামের আইন আমার জন্য অনেক হয়ে গেছে, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, এত বিধি বিধানের মধ্যে আমি স্পেশালি একটা ইবাদত, আমাকে আমল একটা শিখিয়ে দেন। তখন আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ জিকির মানে কি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, আল্লাহর স্মরণে যা করা হয় তাই জিকির। এই জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা তো মানুষ কিন্তু আমরা বেহুশ। আমরা কি মানুষ কিন্তু আমরা বেহুশ। কোন জায়গায় বেহুশ? আমরা যখন যেটা করা দরকার সেটা আমরা করতে জানি, আমরা শুধু উল্টো পথে হাঁটতে জানি। মনে রাখবেন, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে রাসূল রাস্তা দেখাইছে একটা, আমরা হাঁটি, কথা বলেন না কেন? রাসূল দেখিয়েছেন আমাদেরকে পজিটিভ রাস্তা, আর আমরা আপন করে নিয়েছি নেগেটিভ রাস্তা। রাসূল দেখিয়েছেন আমাদেরকে দুনিয়া এবং পরকালের সাথে তোমরা প্রেম করো, আর আমরা শুধু দুনিয়ার সাথে প্রেম করছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আজকে আমাদের কাছে ঘুম বেশি হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে নামাজের চাইতে কাজ বেশি বড় হয়ে যায়। মা বাবার যখন প্রয়োজন হয় সেই চাহিদা মেটানোর আগে আমি পৃথিবীর অন্য কোনো জায়গায় চাহিদা মেটানোর জন্য চলে যাই। এটার নাম ইসলাম নয়। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল বিধি। আল্লাহ 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 আল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে নইলে গো আপন কোনে। আনবী সালাম আলাইকা আয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম
आद जहानीर बदशाह कंदीर ताइफे रास्तार किनारे कहनो जी मरलो कफीर माया नहीं ताबीर अंतरे आदबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यिदिया रसूल अल्लाह वया रहमतुल लिल आलमीन तुम ही हो साहिबे जबरी तोर तुम ही हो साहिबे जबरी नूर तुम ही हो साहिबे माकी तुम ही हो साहिबे मदानी आदबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जानी रहमत पैदा कौन सा नाम सुनोही बुझने हैदा पैदा कौन सा नाम मोहर सर के नबूत पे तो सुंदर बोले बागे सालत पैदा मुस्तफा जानी रहमत फैला कौन सा नाम सुनोही बजने हैदा फैला कौन सा